লাল মাটির পথ, বাহারি ফুলের চাষ, মৌমাছির গুঞ্জন সব মিলিয়ে ক্ষীরাই বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে এসেছি ক্ষীরাইতে, ফুলের স্বর্গরাজ্য ক্ষীরাই। আমরা প্রথমেই ক্ষীরাই স্টেশনে নেমে মারুতি ভ্যানে 5 জন বা 6 জন শেয়ারে এসে পৌঁছে গেলাম ক্ষীরাই ফুলবাগানে। ঢোকার মুখেই রয়েছে প্রচুর স্টল খাবারের, আর রয়েছে বিভিন্ন ধরনের ফুলের স্টলও। এখান থেকে আপনারা দুপুরের খাওয়া দাওয়া বা টিফিন সবই করতে পারেন এবং ফুলও কিনে নিতে পারেন। তারপর আলের পাশ দিয়ে সরু খাল, সেখানে বোটিংও করা হয়। তার পাশ দিয়ে ফুলবাগানে চলে যাওয়ার রাস্তা। আমরা আলের উপর দিয়ে ফুলবাগানে চলে এলাম। দেখুন ফুলের মেলা। ক্ষীরাইতে এসে আপনি অবশ্যই পাবেন গ্রামীণ সংস্কৃতির নিপুণ এবং আটপৌরে রূপটি। গ্রাম বাংলার মানুষের সহজ সরল অমায়িক রূপটি নিজের চোখে দেখতে চাইলে অবশ্যই ঘুরে আসতে পারেন ক্ষীরাই থেকে। আর আপনাদের মধ্যে যারা ফুলপ্রেমী তাদের তো সোনায় সোহাগা। স্বল্প মূল্যে চাষি ভাইদের কাছ থেকে পেয়ে যাবেন হরেক রকম ফুল। শহরের ব্যস্ততা আর রোজকার একঘেয়েমি থেকে মুক্তি পেতে গ্রামীণ সংস্কৃতির স্বাদ আপনাকে মুগ্ধ করতে বাধ্য হবে। সারাদিন ধরে বিঘার পর বিঘা ফুল চাষ দেখার পাশাপাশি কাঁসাই ব্রিজের উপর দিয়ে ট্রেনের সমানে যাতায়াত আপনার মনকে ভালো করে দেবে, এটা আমি বলতে পারি। ফুলের বাগানের মধ্যেও রয়েছে ফুলের স্টল, ছোট ছোট করে ফুলের স্টল করা রয়েছে। সেখানে বিভিন্ন ধরনের ফুল বিক্রি করা হচ্ছে। চাষি ভাইরা জমি থেকে ফুল তুলে নিয়ে এসে বিক্রি করছে। রয়েছে এখানে বিভিন্ন ফুলের মধ্যে ছবি তুলে সেখানে আবার এডিট করেও হাতে দিয়ে দেওয়া হচ্ছে, সে ব্যবস্থাও এখানে রয়েছে। আমরা শীতের দুপুরে মন প্রাণ জুড়ে উপভোগ করলাম এই ফুলের অসম্ভব সৌন্দর্যকে। যারা এই সৌন্দর্য চোখে দেখেছে তারাই জানে। দেখুন মোরগজুটি ফুলের যেন রং চারিদিকে লেগে লাল হয়ে রয়েছে, এত সুন্দর। প্রচুর ভিড় রয়েছে এখানে, প্রচুর লোক আজ এসেছে। যতদূর চোখ যাবে শুধু ফুল আর ফুল। ক্ষীরাই কলকাতার একদমই কাছে, একদিনও ঘুরে আসা যায়। এই যেন ফুলের স্বর্গরাজ্য। শীতের দুপুরে ঘুরে আসুন ক্ষীরাই থেকে। জমির মধ্যে আঁকাবাঁকাভাবে চাষ করা রয়েছে ফুল। এখানে ফুলের বেল্ট, টায়রা, মালা এসব তৈরি করা হয়। মাইলের পর মাইল চাষ হয়ে রয়েছে ক্যালেন্ডুলা, চন্দ্রমল্লিকা ইত্যাদি শীতকালীন নানা রকমের ফুল। তারই পাশ দিয়ে বয়ে চলেছে কংসাবতী। কাঁসাই নদীর তীরে অবস্থিত ক্ষীরাই একটি স্বপ্নের গ্রাম। পূর্ব মেদিনীপুর জেলার একটি ছোট্ট স্টেশন, যেখানে একবার গেলে পরের বার আসার ইচ্ছে হবেই। কয়েক বছর ধরেই ভ্রমণ পিপাসুদের কাছে ক্ষীরাই একটি পরিচিত নাম হয়ে উঠেছে। এত রকম ফুলের চাষ আর বিচিত্র রূপ, কখন যে 24 ঘন্টা পেরিয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না। ক্ষীরাই যেন দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝে বেঁচে থাকার অক্সিজেন। বিঘার পর বিঘা জমিতে ফুটে আছে হরেক রকম রং বেরঙের ফুল। ট্রেনে যেতে যেতে যা দৃষ্টি আকর্ষণ করে। স্টেশনে নেমে প্ল্যাটফর্মের পেছনের দিক দিয়ে রাস্তা ধরে সোজা হাঁটতে হবে প্রায় 1.5 কিলোমিটার। এখানে কোনো পাকা রাস্তা নেই বললেই চলে। রেল লাইনের পাশ ধরে লাল কাঁকুড়ে মাটির যে সরু রাস্তা আছে সেই বরাবর সোজা হেঁটে যেতে হবে। যেই লাইনের পাশ ধরে হাঁটতে হবে সেখান দিয়ে অহরহ দূরপাল্লার ট্রেন চলছে, তাই সাবধানে চলে যেতে হবে। হাঁটতে হাঁটতে কাঁসাই ব্রিজ পড়বে, সেখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেই ফুলেদের স্বর্গরাজ্য। ক্ষীরাই স্টেশনে নেমে মারুতি ভ্যানেও আপনারা এখানে পৌঁছে যেতে পারেন। পার হেড 20 টাকা করে ভাড়া। মারুতি ভ্যানে শেয়ারে আমরা এখানে এসেছি, এখানে আপনারাও এভাবে আসতে পারেন। ক্ষীরাই স্টেশনের
1 নম্বর প্ল্যাটফর্মের থেকে নিচে নামলেই মারুতি ভ্যান পাওয়া যায়। এইভাবেই আপনারা এখানে পৌঁছে যেতে পারেন। দিগন্ত জুড়ে ফুলেদের রাজত্ব, চারিদিকে শুধুই রঙিন ফুলের বাহার, তার মাঝে সরু আল ধরেই হাঁটতে হবে। রংবাহারি বিভিন্ন ফুলের রঙের সাথে সাথে পরন্ত বিকাল যেন আরও রাঙিয়ে রয়েছে। আমরা আলের উপর দাঁড়িয়ে রয়েছি। এখানে ফুলের সাথে সাথে সবজির চাষও করা হয়। ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, পালং শাক বা আরও বিভিন্ন ধরনের সবজির চাষও এখানেই করা হয়। সব কিছু মিশিয়ে জায়গাটা কিন্তু ভারী সুন্দর। আপনারাও পারলে তাড়াতাড়ি ঘুরে যান, এখনও এখানে ফুল রয়েছে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে ফুল থাকে। ফেব্রুয়ারি শেষ হওয়ার আগেই আপনারা এখানে আসবেন, না হলে কিন্তু ফুল কমে যাবে। ওই লাইনে সারা রাতি ট্রেন চলে। সব থেকে ভালো ভোর 6টার আগে যদি পৌঁছাতে পারেন। ভোরের ক্ষীরাই কিন্তু অপরূপ, না হলে বেলার দিকেও আসতে পারেন। আমরা যে সময়টা এসেছি, হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুর লোকালে যে কোনো একটা ট্রেনে উঠলেই হবে। 2 ঘন্টার মতো সময় লাগবে ট্রেনে যেতে। পাঁশকুড়ার পরের স্টেশনে হলো ক্ষীরাই। ক্ষীরাইতে আসার জন্যে মেদিনীপুর লোকালে আমরা এসেছি পার হেড 20 টাকা ভাড়া দিয়ে। এইভাবে আপনারা এখানে পৌঁছে যেতে পারেন। পরন্ত বিকালের আলোতেই নিজেদের একটু ক্যামেরাবন্দি করে আমরা বাড়ি ফিরে আসলাম আবার ট্রেন ধরে। সমানে এখানে ট্রেন চলাচল হয়। আপনারা পারলে এখানে এসে তাড়াতাড়ি ঘুরে যান। আমার ফুলবাগানের সাথে এতক্ষণ যারা রয়েছেন তাদের আমার অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। নমস্কার।